চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণীতে দেখানো হয়েছে জুলাই অভ্যুত্থানে হত্যার চেষ্টার সময়কাল গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট। অথচ এই সময় নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। এই সময় সামাজিক মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পক্ষে বেশ কিছু পোস্ট করতেও দেখা যায় তাকে। নুসরাত ফারিয়া এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে উড়াল দেন 9 জুলাই। ওদিন দুবাই পৌঁছান তিনি। দুবাই থেকে 10 জুলাই কানাডার টরন্টোর উদ্দেশ্যে উড়াল দেন। আবার ফেরার সময় 12 আগস্ট টরন্টো থেকে উড়াল দেন। 13 আগস্ট দুবাই পৌঁছান। ট্রানজিট শেষে পরের দিন 14 আগস্ট তিনি ঢাকায় আসেন। এই সময় তিনি কানাডার বিভিন্ন শহরে কনসার্টে ব্যস্ত ছিলেন। সেই সময়টাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন এবং জুলাই অভ্যুত্থানে হতাহতদের নিয়ে তাকে ব্যথিত হতে দেখা যায়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে 17 জুলাই লেখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফির মিছিল ও গায়েবানা জানাজার ছবি পোস্ট করে লেখেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। 19 জুলাই তিনি লেখেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি। 23 জুলাই তিনি আবারও লেখেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সাথে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করি। 3 আগস্ট বাংলাদেশের পতাকা দিয়ে জাতীয় শহীদ মিনারে ছাত্র জনতার গণজমায়েতে ছবি পোস্ট করেন। একই দিনে তাকে জুলাই অভ্যুত্থানে 2 কবজিহীন এক ছেলের বৃষ্টিতে ভিজে হাতের বাকি অংশ দিয়ে জাতীয় পতাকা উঁচু করে রাখার ছবি পোস্ট করতে দেখা যায়। অভ্যুত্থান পরবর্তীতে 7 আগস্ট সংসদ ভবন পরিচ্ছন্ন করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়মূলক একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে জুড়ে দেন জাতীয় পতাকা। তৌফিক মেজবা, কালবেলা।